মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না। নো ভোট টু মমতা। দিকে দিকে আওয়াজ তুলুন বেকাররা, নো ভোট টু মমতা। আমরা বলবো ভোট টু বিজেপি, ভোট ফর লোটাস। আপনারা বলুন নো ভোট টু মমতা। পিপুল উইল ডিসাইড। ক্যানিংয়ে কে জিতবে, ভাঙড়ে কে জিতবে, বহরমপুরে কে জিতবে, বেলডাঙ্গা কে জিতবে, বোলপুরে কে জিতবে, নানুরে কে জিতবে, সিউড়িতে কে জিতবে, রামপুরঘাটে কে জিতবে, পাবলিক ডিসিশন নেবে। একদিকে রাজ্য জুড়ে বিজেপি যখন এই একতা যাত্রায় সামিল হচ্ছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা সংহতি দিবস পালন করতে চলেছে আগামী 6ই ডিসেম্বর, এবং 6ই ডিসেম্বর সংহতি দিবস আরো বড় আকারে পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। মেয়র রোডে সেই কর্মসূচি রয়েছে, যেখানে বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে। মেয়র রোডে তৃণমূলের ছাত্র, যুব এবং সংখ্যালঘু সংগঠন এই সমাবেশে সামিল হবে, এবং সেই সমাবেশে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংহতি দিবস 6 ডিসেম্বর, মানে যেদিন বাবরি মসজিদ ধ্বংস করেছিল বিজেপির গুন্ডা বাহিনী, সেই 6 ডিসেম্বর সংহতি দিবস তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে উদযাপিত করে, সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়ে, যেটা কনস্টিটিউশন বা সংবিধানে আমাদের আছে। এবং সেই সমাবেশের মাধ্যমে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের লোকজনদের নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে সেই বার্তা দিয়েছেন। এবছরও সেইটা হবে। এবছর সেই সমাবেশ করতে চলেছে যুব কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, এবং তার সঙ্গে সহায়তা করবে ছাত্র পরিষদ এবং অন্যান্য আমাদের শাখা সংগঠনগুলি। মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরের বিরোধী, এবং বিহারের নির্বাচনে যোগী আদিত্যনাথজি এটাকে বড় ইস্যু করেছিলেন, যে রাম মন্দিরের যে রামরথ বেরিয়েছিল, বিহারে লালকৃষ্ণ আদবানিকে গ্রেপ্তার করা হয়েছিল সীতা মাতার জায়গায়, তার বিরুদ্ধে বিহারের মানুষরা ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গেও 2024-এ 22শে জানুয়ারি হিন্দুদের নিধিতে যখন রাম মন্দির তৈরি হয়, সেই রাম মন্দিরের বিরুদ্ধে একমাত্র মুখ্যমন্ত্রী পথে ছিলেন, তার নাম মমতা ব্যানার্জি। অতএব 6ই ডিসেম্বর পালন করার মধ্য দিয়ে সরাসরি রাম মন্দিরের বিরোধিতা এবং সুপ্রিম কোর্টের বিরোধিতা বলে আমি মনে করি। নানুরের কিন্নাহারে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির একতা যাত্রা, এবং যেটা জানা যাচ্ছে যে কিন্নাহারের পেট্রোল পাম্প থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রা, যেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পা মিলিয়েছেন বহু বিজেপির কর্মী সমর্থক। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এরপর কর্মী সম্মেলন করবেন শুভেন্দু অধিকারী। নানুরে বিজেপির একতা পদযাত্রা। কিন্নাহার পেট্রোল পাম্প থেকে কিন্নাহার বাস স্ট্যান্ড পর্যন্ত আজকে পদযাত্রা করছেন শুভেন্দু অধিকারী, এবং এরপরে কর্মী সম্মেলনও করবেন তিনি। ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, সেই পদযাত্রার ছবি আমরা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বহু কর্মী সমর্থক তারা যোগ দিয়েছেন। কি বার্তা দেওয়ার চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব? দেখো, দীর্ঘ 5 বছর পর এই প্রথম নানুরের একটি এই ধরনের জনসভা বা পথসভা করছে শুভেন্দু অধিকারী, এবং তিনি শুভেন্দু অধিকারী নিজে বললেন যে দীর্ঘ 5 বছর পর আমরা নানুরে এত বড় পথসভা করতে পেরেছি। কারণ এই নানুরের আগেও আমরা দেখেছি যে বারবার এখানে তৃণমূলের শক্ত ঘাঁটি নানুর, এবং এখানে যখনই ভোট হয়েছে তখনই কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল। কিন্তু বিজেপির বক্তব্য ছিল যে সাংগঠনিক দুর্বলতা তাদের একটা বড় কারণ, এখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি, এবং তারা তাদের ভোটার থাকলেও সেই ভোটারদের ভোট কেন্দ্রে আনতে পারেননি। কিন্তু এবার হাওয়া বদলেছে। শুভেন্দু অধিকারী বলছেন যে এবার হাওয়া কিন্তু বদলেছে, কারণ প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে এই সভায় যোগ দিয়েছেন। কারণ নানুরের রীতি হচ্ছে এটা, সভা করে যাওয়ার পর তাদেরকে মারধর করা হয় বিজেপি কর্মীদের, এবং এই কিন্তু সেই ভয় কাটিয়ে মানুষ এসছে। এবং তিনি বারবার বলেছেন যে সাংগঠনিক জোর
আমরা দিচ্ছি। শুধু নানুর নয়, এরপরে তিনি লাভপুরে যাবেন এবং পশ্চিম বর্ধমান, যেটি বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, সেই এলাকাগুলোতেও তিনি, সেই বিধানসভাগুলোতেও তিনি যাবেন এবং ঠিক একইভাবে পথসভার পাশাপাশি তিনি সেখানে গিয়ে জনসভা এবং কর্মী সভা করবেন। আজকে কিন্নাহারে তার সভা শুরু হয়েছে, কিন্নাহার পেট্রোল পাম্প থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত, এবং তিনি বাস স্ট্যান্ডে গিয়ে সেখানে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলবেন এবং যারা দলীয় সমর্থক রয়েছেন তাদেরকে বার্তা দেবেন। এরপর শুধু কর্মীদের নিয়ে একটা সভা রয়েছে কিন্নাহারের উত্তরপাড়ায়, কারণ একটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে তারা জায়গা পাচ্ছেন না, তাদেরকে কেউ মাঠ দিতে চাইছে না, এমনকি তারা কয়েকটা হোটেল বুক করেছিলেন যে দলীয় নেতাকর্মীরা এসে বিশ্রাম নেবে, সেই হোটেল বুক করার পরেও সেই হোটেল বুক ক্যান্সেল হয়ে গেছে। এবং গতকাল আমরা দেখেছি যে ফ্ল্যাগ লাগানো নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে একটা মানে ঝামেলা তৈরি হয়েছিল, কিন্তু আজকে আমরা যদি দেখি গোটা শহর জুড়ে শুধু তৃণমূলের ফ্ল্যাগ, সেখানে বিজেপির ফ্ল্যাগ বলতে খুব কম। এমনকি শুভেন্দু অধিকারীর যখন কনভয় আসছিল তখন এখানে যে তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে সেখান থেকে তার গাড়ি উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এবং একইভাবে কিন্তু বিজেপির বক্তব্য হচ্ছে যে তারা যথেষ্ট শক্তিশালী করছেন তাদের সংগঠনকে, যাতে সামনে বিধানসভা ভোটে নানুর থেকে তাদের যে ভোটার রয়েছে তারা যেন বাইরে এসে ভোট দিতে পারেন, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এই মিছিল। এবং তিনি জানিয়েছেন গোটা জেলা জুড়ে হবে। এরপরে যেটা রয়েছে যে 25 তারিখ, সেটা হচ্ছে সাঁইথিয়াতে তার একটি পদযাত্রা এবং জনসভা রয়েছে সাঁইথিয়াতে, এবং সেখানে তিনি যাবেন। একইভাবে তার বক্তব্য হচ্ছে যে এবার বীরভূমে তাদের লক্ষ্য হচ্ছে মিনিমাম নেতৃত্বে বিশাল সেই পদযাত্রা, বহু কর্মী সমর্থক যেখানে যোগ দিয়েছেন এবং এরপরে কর্মী সম্মেলনও করতে চলেছেন শুভেন্দু অধিকারী। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম জয়ন্তী উপলক্ষে রাজ্য জুড়ে বিজেপির এই একতা যাত্রা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।